যদি আপনাকে প্রশ্ন করা হয় প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাব কোনটি, অবশ্যই আপনি উত্তর দেবেন ম্যানচেস্টার ইউনাইটেড, কোনো ভাবনা চিন্তা ছাড়াই। কেননা তারা সর্বোচ্চ 15বার প্রিমিয়ার লিগ জিতেছে, নিঃসন্দেহে তারা ছিল সফল দল। কিন্তু বর্তমানে তাদের কি হইলো যে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। লিভারপুল আছে, এমনকি এইবার প্রিমিয়ার লিগটাও জিতলো লিভারপুল। কিছু একটা তো আছে, এর কারণ হলো ম্যানচেস্টার ইউনাইটেডের কিছু ভুল সিদ্ধান্ত। অনেকে কিন্তু অ্যান্টনিকে গোটো বলে থাকেন। কেন বলে থাকেন? কারণ 2008 সালে অ্যান্টনি যা ম্যাচ খেলেছে সব 90 মিনিট খেলছে, যেটা মেসি রোনালদো খেলে নাই। যার কারণে অ্যান্টনিকে অনেকে গোট বলে থাকে। আসলে কি তাই? আপনি কাল রাতে একবার রিয়াল বেটিসের গেমটা একবার লক্ষ্য করেন, যেখানে রিয়াল বেটিস সমতায় ছিল, সেখান থেকে অ্যান্টনি একটা গোল করে রিয়াল বেটিসকে জিতাইছে। এমনকি অনেকে পুষ্ট করছে যে অ্যান্টনি ইজ দ্য গড। আসলে ভাই, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেডে অ্যান্টনি চান্সই পাইতো না, মানে অ্যান্টনিকে দিয়ে তারা খেলাইতোই না, ওরে বেঞ্চে রাখতো, এমনকি লাস্ট 5-6 মিনিট ওরা খেলার সুযোগ দিত। ওই প্লেয়ারটা ওই 5-7 মিনিটে গোল করছে, ঠিক আছে? ওই প্লেয়ারে লাস্টে বিক্রি করলো, সেই তো রিয়াল বেটিস চাই, সে কিন্তু ভালো খেলাইতেছে। কেসিমিরো লাস্ট 2-3টা ম্যাচে কেসিমিরো পারফরমেন্স ছিল অসাধারণ, যে কিনা পর 2 ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করে দলকে জিতাইছে। তাকে কিনা কালকে রাত্রে বেঞ্চে বসায় রাখছে, এবং তার ফলাফল স্বরূপ ম্যানচেস্টার ইউনাইটেড 4 গোলে হারছে, মানে 4টা গোল খাইছে। আর ভাই রিয়াল মাদ্রিদের কথা কি বলবো, কাল রাতে তো মানে অস্ট্রেলিয়া খেলা হয়েছে। মানে আমি তো ভাবছিলাম যে রিয়াল মাদ্রিদ হারবে, কারণ রিয়াল মাদ্রিদের বর্তমান কোনো কিছুই ঠিক নাই ভাই, কোনো কিচ্ছুই ঠিক নাই। তবুও কে এলেন এমবাপে 2টা গোল করছে, কইরা মনে করেন দলটা জিতাইছে।